মিনালে আমার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাই ধর্মান্তরিত হইয়া আমার বিয়া করবা। না আমি তো মিনালে হয়েছি না যে তাই ধর্মান্তরিত হইতা, তাই নিজেই এই প্রতিশ্রুতিটা দিয়া আজকে 3 বছর থেকে আমার লগে শারীরিক সম্পর্ক করিয়া যাইরা, দর্শন করিয়া যাইরা আমারে। এখন আমি তানোর মিনালোর বাচ্চার মা। আর বিভিন্ন সময় মিনাল যে আমার লইয়া ঘোরাফেরা করছেন বিভিন্ন পার্কর এই সেই, এগুলার অনেক ছবিও আছে আমার কাছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারবো। এরপরে আরও মানুষও আছে সাক্ষী দিব। আমার বাসা তো যে তাই গেছেন আইসেন, এটাও আমার বাবা ভাই যারা আছে তারাও কইতে পারবো। এরপরে হইল গিয়া যে থানাত বাবুর্চি আছে মুজাম্মেলের দিয়াও তাই কাপড় পাঠাইছেন। এরপরে অনেক সময় অনেক ড্রাইভার আছে, তান ওখানো একটা ড্রাইভার আছে লেবাস কলেজ পয়েন্ট, একটার নাম আছে অপু, এরারে দিয়াও বিভিন্ন সময় বাচ্চার অনেক কিছু পাঠাইছেন তাই আমার কাছে। এগুলো হাজার হাজার প্রমাণ আছে। বা তাই যে প্রতিদিন কতবার কল দিতাই, তার কল লিস্ট হল আছে। এখন আমি শুধু আমার কতটুকু আমার অধিকারটা আমি চাইলাম যে মিনালে ও থেকে ও পর্যন্ত যতটুকু আমার লোকে করিয়া গেলা, আমি আমার অধিকারটা চাই। আর আমার বাচ্চার বাবার পরিচয়, আমার বাচ্চার স্বীকৃতিটা চাই। যে যার নাম কইলে আপনার মিনা, সে মানে কিতা করে, কোন থানাতে আছে? এই সময় আসলো রাজনগর থানার কনস্টেবল মুন্সির দায়িত্ব ছিল। বর্তমানে কোন জায়গাতে আছে? বর্তমানে আছে মৌলভীবাজার কোর্টও। এই বিষয়ে অভিযোগ করছেন? জি। কোন জায়গাতে করছেন? আমি অভিযোগ প্রথমে অনলাইনে একটা জিডি করছি রাজনগর থানার, কিন্তু আমার জিডিটা রাজনগর থানার ওসি নিছেন না। এরপরে আমি এসপি স্যারের কাছে অভিযোগ দিয়ে আসছি। এই অভিযোগটা সম্পর্কে আপনি জানেননি, অবগত আছেন নাকি? তার কাছে আছে বা তার বিষয়ে এই অভিযোগটা আমি এসপি স্যারের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এসপি স্যারে বলছেন যে মৌলভীবাজার সার্কেলের কাছে দিতেছেন। আপনার এই বিষয়টা লিয়া যে সামাজিকভাবে বইছিল, উল্লেখযোগ্য কয়েকজনের নাম শুনছে। যারা বইছেন এরা হইলা যে গোয়াইনঘাটর ওখানে শাহাবুদ্দিন চেয়ারম্যান বইছেন। তারপরে হইল গিয়া শাহাবুদ্দিন চেয়ারম্যানের এলাকার 2জন মুরব্বী বইছেন। একজন হইল গিয়া আলমগীর, তারপরে আর একজন শেরগুল, তারপরে মিনালর গ্রামর গুড়া গ্রামর একজন মুরব্বী আছেন মাসুক, তাইন বইছেন। তারপরে মিনালর বাবা আসলা, মিনালর মামা আসলা কুপন বাবু। এরপরে আমার পক্ষ থেকে সিলেটর এই দিঘির পাড়র ভাই একজন আসলা ফিরোজ। সিদ্ধান্তটা কিতা হয়েছিল? সিদ্ধান্তটা তারা বারবার শুধু টাকা পয়সা দিয়ে শেষ করার বিষয় হয়েছে। কত টাকা সিদ্ধান্ত হয়েছে? এটা চেয়ারম্যানে তারা হয়েছেন 30 লাখ টাকা, কিন্তু তারা মিনালর বাপে হয়েছেন যে সর্বোচ্চ তাই 3 লাখ টাকা দিয়ে শেষ করবো, কিন্তু আমি টাকা দিয়ে এগুলো মানছি না। বিচারও কি প্রমাণ হয়েছে যে আপনারা বিবাহ করছে এই বাচ্চা? তার বিচারি সবার কাছে স্বীকার করছে মিনালে। স্বীকার করছে? বিচারি 2জন মিনালের বাসা তো আইসেন, এরা কাছেও স্বীকার করছে। তার বাপেও জানেননি এই বাচ্চা? বাপেও জানেন, মামায়ও জানেন। তার বাপে জানার পরেই টাকার অফারটা দিছে। জি। আর মিনালের বাপে আর মামায়ও যে আমার লোকে ফোনও কথা হয়েছেন, ফোনও তারা কইছেন যে তারা ছেলে তারা কাছে স্বীকার করছে ছেলে ভুল করে লইছে। আচ্ছা, আমি আপনারা যে আপনি তো মুসলমান, জি। মুসলমান হিসাবে আপনি যে তার লগে শারীরিক সম্পর্ক করলেন, তো আরোটা সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়, প্রেম ভালোবাসা হইতেই পারে, কিন্তু আমরা শরীয়ত মোতাবেক তো আপনি এটা করতে পারেন না। তো শরীয়তের বিধিবিধানটা আপনি ফলো করার চেষ্টা করছিল কিনা, বা করলে এই বিধানটা আপনাকে এখানে মানতে পারল না? যেদিন এই ঘটনাটা ঘটে প্রথমত 2024 অক্টোবর মাসের 7 তারিখ, এই সময় আমি আমার বাবা মারা যাওয়ার মাত্র 40 দিন হয়েছে। তখন একটু আপসেট আছিলাম। তো আপসেট অবস্থায় তাই আমার মিনালে লইয়া বাইরে হয়েছেন তারা ঘুরতে বাইরে হইয়া, যেমন আমার পূর্বের মামলা সংক্রান্ত বিষয় বা অন্যান্য বিষয় দিয়ে একটু আবেগ প্রবণ করছেন। তখন আমি একটু আবেগ প্রবণ হয়ে গেছিলাম। আপনার বাচ্চার বয়স কি? বাচ্চার বয়স 10 মাস। তার নাম কি তার আছে? তার নাম রাখছি তাওহিদ। আপনাকে তার জন্ম নিবন্ধন করছেন? জি না, জন্ম নিবন্ধন এখনো করছি না। এটা এখন মিনালে করতে দিছেন না, যে যতক্ষণ পর্যন্ত তাই আমার বিবাহ না করছেন ততক্ষণ পর্যন্ত যাতে বাচ্চার জন্ম নিবন্ধন না করে। তাই কইছেন তাই পাসপোর্ট বানাইয়া বাচ্চারা নিয়ে আমার নিয়ে দেশের বাইরে যাইবে।
তাই কোন পদে চাকরি করেন কইলা কনস্টেবল এখন কোনটা না কোন আছে মৌলবাজার কোর্ট। ধন্যবাদ আপনার নামটা কি তাই মারুফা আক্তার শিপা। ধন্যবাদ